আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সিগেট টেকনোলজি থেকে। তো আজকে আমাদের সিন্ধু ভাইয়া আমাদের এখান থেকে রাইজেন 7 দিয়ে পিসি বিল্ড করেছেন। তো আমরা এখন তার মুখ থেকে তার ওপিনিয়নগুলো শুনে আসব। তো সিন্ধু ভাই, আপনার বাসাটা কত দূর ভাই? ধাপে। হ্যাঁ, তো ভাই পিসিটা নিয়েছেন, এটাকে শুনলাম আপনার নিজের টাকায়। জি, আসলে টাকাটা কালেক্ট করছেন কতদিনে? হ্যাঁ, এটা অনেক আস্তে আস্তে প্লাস বাসা থেকে কিছু সব মিলে আজকে অনেকদিন পর স্বপ্নটা পূরণ হচ্ছে। ও, আর ভাইয়া পিসিটা নিচ্ছেন কোন কাজে ব্যবহার করবেন? পিসি এডিট আবার ওয়েব ডেভেলপমেন্ট এইসব কাজে ইউজ করি। আচ্ছা, আপনি কি হচ্ছে ভাই কাজ পারেন না কাজ শিখবেন? কাজ মোটামুটি পারি, শিখবো সব মিলে। মানে এর আগেও পিসি ছিল, এখন ভালো কনফিগারেশনের পিসি নিলাম, আপগ্রেড করলেন। জি, এখন আপগ্রেড করছেন, কাজটা আপগ্রেড করবেন। তো ভাই আমাদের এখানে আপনার সার্ভিসটা কেমন লাগলো? অবশ্যই আমি একটা কথাই বলতে চাই, বাজেটের মধ্যে গ্যাজেট কিনতে হলে সিগেট সেরা। ধন্যবাদ ভাই। আর এইখানে আপনি কি এইবার প্রথম সিগেট আসছেন না এর আগে? পার্মানেন্ট কাস্টমার, আগে থেকে যাদের ছিল। তো ধন্যবাদ ভাইয়া, আবার আসবেন। এই পিসিটির ফুল বাজেট হচ্ছে 70,000 টাকা। যাদের বাজেট 70,000-এর আশেপাশে তারা এই ফুল পিসিটা বাই করতে পারেন। এখন আমরা দেখে আসবো যে আসলে এই পিসিতে কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। এই পিসিতে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে Ryzen 7 5700G। প্রসেসরটা খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.6 GHz এবং বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.8 GHz। এই প্রসেসরটির কিন্তু কোড থাকছে 8টি এবং থ্রেড থাকছে 16টি। এই প্রসেসরটিতে কিন্তু ইনবিল্ট গ্রাফিক্স রয়েছে। আপনারা এই প্রসেসরটি দিয়ে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন, কিন্তু অ্যাডভান্স কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু একটা গ্রাফিক্স কার্ডে শিফট হতে হবে। তারপর এইখানে মাদারবোর্ড হিসেবে নেওয়া হয়েছে অরাস B550M অরাস এলাইট এই মাদারবোর্ডটি। আর মাদারবোর্ডটি খুবই ভালো। মাদারবোর্ডটি এখানে আসলে পিসিটা ফুল বিল্ড হয়ে গেছে। মাদারবোর্ডটিতে কিন্তু র্যাম স্লট থাকছে 4টি। তারপরে এখানে মেইন স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং 980 M.2 NVMe SSD। আর স্যামসাংয়ের এসএসডিগুলো খুবই ভালো মানের হয়ে থাকে। আপনারা সকলেই জানেন যে এসএসডির দিক থেকে স্যামসাং খুবই জনপ্রিয় ব্র্যান্ড। ভাইয়া র্যাম হিসেবে নিয়েছেন 2টা র্যাম, আর 2টা হচ্ছে কোর্সিয়ার LPX ভেনজেং 8GB 3200 2টা র্যাম। যেহেতু ভাইয়া ভিডিও এডিটিংয়ের কাজ করবেন সেহেতু এখানে 8 16GB র্যাম নিয়েছেন, যেটা খুবই ভালো কাজ করেছেন তিনি। কারণ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার যখন মাল্টিটাস্কিং করবেন তখন র্যামটা বেশি হলে আপনি কাজ করে আর একটু আরাম পাবেন বা সুযোগ সুবিধা একটু বেশিই পাবেন। এইখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে গিগাবাইট P450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাইটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। তারপরে এখানে মনিটর হিসেবে ব্যবহার করা হয়েছে শাওমির রেডমি 27 ইঞ্চি মনিটর। যেহেতু ভাইয়া এখানে ভিডিও এডিটিংয়ের কাজ করবেন সেহেতু একটু বড় ডিসপ্লে প্রয়োজন। কারণ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যত বড় ডিসপ্লে হবে আপনার কাজটা কিন্তু তত বেশি ইজি হবে এবং হ্যান্ডি হয়ে যাবে কাজগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড ব্যবহার করা হয়েছে। আর এই কিবোর্ডটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ড আইমাইসের। এটার হচ্ছে মডেল MKX90। এটা মেকানিক্যাল কিবোর্ড। এটাতে কিন্তু 12টা RGB লাইট মোড থাকছে। আর এই কিবোর্ডটির কিন্তু নিচে একটা আপনার হচ্ছে জায়গা আছে যেটা আসলে দেখতে খুবই সুন্দর, এবং হচ্ছে যখন আপনি টাইপিং করবেন এখানে কিন্তু আপনার হাতটা থাকবে। টাইপিং করার সময় এটা থাকার কারণে কিন্তু আপনি খুব কমফর্ট ফিল করবেন। আজকের বিল্ডে মাউস হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাবিটের MS1018 একটি গেমিং মাউস। এটা 8GB গেমিং মাউস। মাউসটা খুবই ভালো। তারপর এখানে যে কেসিংটা ব্যবহার করা হয়েছে এটা ওভার একটি কেসিং, আপনারা দেখতে পাচ্ছেন কেসিংটা খুবই সুন্দর। আর এটার সামনে 3টা ফ্যান থাকছে এবং পিছনে একটা থাকছে। এই 4টি ফ্যানই কিন্তু ARGB, অর্থাৎ এই 4টি ফ্যানই কিন্তু আপনারা মাদারবোর্ড দিয়ে সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এই ছিল আজকে 70,000 বাজেটের পিসি বিল্ড। আপনারা দেখতেই পেলেন যে 70,000-এ আসলে কি কি কম্পোনেন্ট পাওয়া যায়। আপনারা কত বাজেটের মধ্যে পিসি বিল্ডের ভিডিও দেখতে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কম্পিউটার, ল্যাপটপ সহ অন্যান্য যে কোনো পণ্য কিনতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের অপোজিটেই সিগেট টাওয়ার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।